হ্যাপি গণেশ চতুর্থী। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম হাঁটতে। কখনো এই টাইমের ভিডিও করা হয় না, কারণ সকালবেলা ফোন ঘাঁটতে ভালো লাগে না। এসে স্নান করে রেডি হয়ে গেলাম পুজোর ভোগের জোগাড় করতে। আজকের ঠাকুরের জন্য আমরা ভোগ রান্না করছি, আমি আর মা। সুজি আর লুচি আর কিছু ফল প্রসাদ, সেগুলোই ঠাকুরকে নিবেদন করা হবে। এই গণেশ পুজোর চল আমাদের পরিবারে খুব একটা নেই, তবে ছোটবেলা থেকে আমি নিজেই করতাম। আর এটা হলো মায়ের নিনজা টেকনিক, যে যেই ফিল্ডে এক্সপার্ট। আসলে ঠাকুরের ভোগের আমাদের বেলন চাকি নেই, তাই প্লাস্টিকের মধ্যেই মা কায়দা করে এই লুচিগুলো শেপগুলো দারুণভাবে তৈরি করেছে, আর আমি ভাজছিলাম। পিঠ বন্ধ, ঠিক আছে? হ্যালো, এদিকে আমি কথা বলছি, মুখ ঘুরিয়ে বসে থেকে লাভ নেই, বুঝেছিস? এই সারা গায়ে ফুটো ফুটো করে দিয়েছিস, কি কাণ্ড করেছি এগুলো? মুখ ঘুরিয়ে পোদ ঘুরিয়ে শুয়ে রয়েছিস। এই হলো আজকে আমাদের লুচির অবস্থা। ওদিকে আমরা পুজো কমপ্লিট করলাম, আর এই হলো আমাদের গণেশ ঠাকুর আর আমাদের সিংহাসন। ওইখানে দেখা যাচ্ছে অনেকগুলো গণেশ ঠাকুর। আমি বলেইছিলাম যে আমি ছোটোবেলা থেকে একটা 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 করে প্রত্যেক বছর কিনতাম। প্রায় 13-14টা আমার কাছে এই গণেশ মূর্তি আছে, আর এই দিনেই আমি সবাইকে সুন্দর করে সাজিয়ে একসাথে আমরা পুজো দিই, আর এটা বছর বছর চলে আসছে। ওদিকে অফিসেও গণেশ আর লক্ষ্মী আছেন, তাদেরকেও পুজো দিতে হবে, তাই সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম অফিসের উদ্দেশ্যে। আর এই হলো আমাদের অফিসের ঠাকুরের ভোগ। আর এখনকার ওয়েদার যা, কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে। এই 100 মিটার দূরে বৃষ্টি হচ্ছে, আবার 100 মিটার দূর শুকনো। এদিকে চলে গেছিল কারেন্ট, সবাই বসে রয়েছে, আর কি করা যাবে। ইউপিএসের চার্জও শেষ। এদিকে দুপুরবেলা বাড়িতে এসে খেলাম উচ্ছে কুমড়া বটি, ভাত আর এক টুকরো মাছ। সারাদিন অনেক কাজ করলাম, আর এই রাত্রেবেলা সবাই চলে যায়, আমি একা বসে থাকি অফিসে, কিছু টুকটাক কাজ, নেক্সট দিনের কাজ গোছাই। এই করেই আজকের দিনটা শেষ হয়ে গেল। রাস্তা প্রায় পুজো পুজো ভাইবে সেজে উঠেছে, আর এখন দেখাবো অফিস থেকে বাড়ি যাওয়ার পথে গণেশ বাবাজিকে। এটা স্টেশন রোডে, আর তারপরে আমাদের হাড়িপুকুর বলে একটা জায়গা আছে সেখানে, অ্যান্ড তারপরে পাড়া। সবাই ভালো থেকো। ওম গাং গণেশায় নমঃ।